ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিও আমি এনেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপর। তোমরা রিকোয়েস্ট করছিলে, তার জন্য তোমাদের জন্য আমি 200টার ওপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আনবো। এবং আজকের ক্লাসে আমি 40টা প্রথম ক্লাসে আনলাম। এবং আমাদের এই যে সিরিজ তথা এই ভিডিও আমি যে স্টার্ট করছি তার আগে একটুখানি সময় নিয়ে আমি দু চারটে কথা বলে নেব। তো দেখো, এইখানে যে প্রিপোজিশনগুলো রাখছি তো তোমরা তো পড়ছোই, কারণ এমন কোনো এক্সাম নেই যেখানে জেনারেল ইংলিশ আসবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে না। জানো, ডাব্লিউবিপি, গ্রুপ সি, যে কোনো পরীক্ষায় যদি 10 নম্বরও থাকে তাহলেও কিন্তু সেখানে 2-1টা কোশ্চেন এই টপিক থেকে আসছে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, আমরা সিরিজ শুরু করতে যাচ্ছি ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে নিয়েই। আর দেখো, সবার প্রথমে এই যে প্রিপোজিশনের ব্যাপারটাকে বুঝতে হবে। শুধু মুখস্থ করে গেলেই হবে না। হ্যাঁ, মুখস্থ তো আমরা করবোই, মুখস্থ সব সাবজেক্টেই লাগে, কিন্তু তার সাথে সাথে কিছুটা বুঝতে হবে। যেমন প্রিপোজিশন কী জিনিস, প্রিপোজিশনের ব্যবহারটা কোথায়, এবং কোনো দেখবে একটা ওয়ার্ডের পরে 2-3টে প্রিপোজিশন বসে মিনিং আলাদা দিচ্ছে। তো এই বিষয়গুলোকেও কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? ধরো আমি তোমাদের বলছি, ধরো এই প্রিপোজিশনের বাংলা হচ্ছে অব্যয়। যেমন যদি কেউ লেখে, যেমন হি প্লেজ ফুটবল ইন দ্য গ্রাউন্ড। এবার দেখো গ্রাউন্ড, এবার দেখো যদি আমি বলি সে খেলে ফুটবল, এটাকে বাদ দিয়ে দিলাম মাঠ, সে খেলে ফুটবল মাঠ, তাহলে কি কেমন লাগছে শুনতে? তো এইখানেই হচ্ছে সেই ব্যবহারটা, দুটো ওয়ার্ডকে কানেক্ট করতে এই প্রিপোজিশনের ব্যবহার হয়। এবং এর থেকে বিস্তারিত আর জানতে হবে না। তবে হ্যাঁ, এই প্রিপোজিশনের কিছু নিয়ম আছে। যেমন দেখো, সবসময় মনে রাখবে প্রিপোজিশনের পরে কিন্তু কি হয়, নাউন হয়। মনে রাখবে, এই একটা রুল হয়, যে কোনো প্রিপোজিশনের পরে নাউন হয়। যখনই কোনো দেখবে যে একটা প্রিপোজিশনের পরে ভার্ব আছে, তার মানে সেখানে দেখবে ভুল আছে। যেমন ধরো, আমার একটা জায়গায় লেখা আছে অন প্লে, এরকম আছে, অন প্লেয়িং এরকম আছে। তো এটা কিন্তু সরি, অন মনে করো প্লে না, প্লেয়িং আছে, অন প্লে আছে। তো এটা কিন্তু ভুল। কেন? এইখানে তোমাদের নাউন হতে হবে। আর নাউন মানে কি, এখানে জিরান্ড ফ্রম আইএনজি যুক্ত শব্দ হতে হবে। বুঝতে পেরেছো? তো জিরান্ডের কনসেপ্টটাও এখানে চলে আসে। অনেক সময় দেখবে এরকম কোনো প্রিপোজিশনের পরে এরকম আছে, আইএনজি যুক্ত নাউন ভার্ব আছে, সেটা কিন্তু জিরান্ড হয়। তো ওটা কিন্তু একটা নাউনই। ওকে, তো এইখানে আমি একটুখানি বলে রাখবো যে প্রিপোজিশনের 2-3টে রুলস আছে। যেমন একটা প্রিপোজিশনের মিনিং, যেমন আমরা পড়েছি যে সাপোজ মনে করো বাই মানে হচ্ছে দ্বারা, ঠিক আছে? উইথ মানে সাথে। যদি আমরা এগুলোই জানি তাহলে আমাদের সব হয়ে যায় না কেন? কারণ কোনো একটা সেন্টেন্সে ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন বসে মানেটাই কিন্তু আলাদা দেয়, বা সেন্টেন্স অনুযায়ী প্রিপোজিশন কিন্তু বসাতে হয়। তো এটা প্রথম ভিডিও ছিল, তাই আমি কিছু কথা বলে নিলাম। তো করাতে আমি আরও কিছু কথা বলবো, ইম্পর্ট্যান্ট যদি কিছু থাকে তাহলে সেটা তো আমি দেবই। তো আজকের ভিডিওতে আমি 40টা কোশ্চেন এনেছি তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের 40-এ কত স্কোর হলো। তোমাদের রেসপন্স যদি ভালো হয় আমি কিন্তু সিরিজটা কন্টিনিউ করব, এবং এর সাথে ফ্রেজাল ভার্ব এবং আরও যেসব ছোটোখাটো টপিক আছে সেগুলোর কিন্তু আমি টপিক ওয়াইজ ক্লাস আনবো। তো তোমরা একটু শেয়ার করবে, লাইক করবে। তো চলো শুরু করছি। তো দেখো, প্রথমে আছে আই শ্যাল অ্যাবাইড ড্যাশ ইয়োর ডিসিশান। এখানে কোনটা হবে? তো তোমাদের জন্য এই রকমভাবে আমি এনেছি যাতে তোমরা প্র্যাকটিসটাও করতে পারবে, আবার কি রিভিশনটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা ভাবে আমি এমসিকিউ প্যাটার্ন এনেছি তোমাদের। তো এখানে কি হবে? অ্যাবাইড বাই হবে। অ্যাবাইড বাই মানে কি, মান্য করার ক্ষেত্রে এখানে বাই বসিয়ে দেবে। যেমন তোমার যে ডিসিশানটা সেটাকে মানবো, তখন কি হবে? বাই হয়ে যাবে। ওকে, এবার দেখো এই অ্যাবাইডই যখন সাথে থাকা হবে তখন কি হয়ে যাবে? উইথ হয়ে যাবে। সরি, আমি বলে দিলাম প্রথমে। তো দেখো এখানে কি হয়ে যাবে? অ্যাবাইড উইথ হয়ে যাবে। অ্যাবাইড উইথ মি ও লর্ড, হে প্রভু আমার সঙ্গে থেকো। বুঝতে পেরেছো? এরপরেরটা দেখো, 3 নম্বরের দাগেরটা কত হবে? 3-এরটা। তোমরা কিন্তু এরকম সব নোট করবে, লাস্টে বলবে আমার 35টা হলো 40টার মধ্যে, এরকম কিন্তু আমায় কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে দেখতে। আই শ্যাল নট অ্যাবাইড লং ড্যাশ কলকাতা। এখানে কি হবে? ইয়েস, অ্যাবাইড ইন মানে এখানে থাকা অর্থে বোঝাচ্ছে। নেক্সট দেখো 4 নম্বরেরটা, হি স্টেড ফর এ উইক ড্যাশ
বাঁকুড়া, এখানে কি হবে? প্রত্যেকটা বাক্যের মধ্যে যদি কোনো বলার মতো কিছু থাকে তাহলে কিন্তু আমি সেটা বলে দেবো, তোমাদের থেকে আগেই পারমিশন নিয়ে নিচ্ছি, তখন বলবে যে প্রিপোজিশনের ক্লাসে এত কেন বলা হচ্ছে। এখানে কারেক্ট আনসার কোনটা হবে? অ্যাট হবে। দেখো অ্যাট কোনো একটা জায়গার, স্টে অ্যাট মানে থাকা, অ্যাট বাঁকুড়া, অ্যাট বর্ধমান। আচ্ছা, এই যে ফর এ উইক আছে, এক সপ্তাহের জন্য, সিন্স আর ফর এর ব্যাপারটা আমি তোমাদের কিন্তু অন্য একটা ক্লাসে আমি বলে দেবো তোমাদের, এখন আমি বলছি না। দেখো নেক্সট হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেলস অ্যাবাউন্ড ড্যাশ ইন্ডিয়ান ফরেস্ট। ওয়াইল্ড অ্যানিমেল যেগুলো আছে, বন্য পশু, সেটা ভারতীয় ফরেস্টে অনেক আছে, প্রচুর আছে। তো এখানে কী হবে? ইয়েস, অ্যাবাউন্ড ইন হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই অ্যাবাউন্ডের পরেই যদি বলে যে ভারতীয় জঙ্গল বন্য পশুতে ভরপুর, তখন কি হবে? তখন হয়ে যাবে উইথ হয়ে যাবে, বন্য পশুতে ভরপুর, তে, দেখেছো? এবার দেখো এটা সুপার ইম্পর্টেন্ট, কী হবে বলো? অ্যাবসেন্ট, ইয়েস ফ্রম হবে, অ্যাবসেন্ট ফ্রম, অপশান বি। নেক্সট, আই অ্যাবজলভ ইউ ড্যাশ ব্লেম, কী হবে এখানে? আমি তোমাকে দোষ থেকে মুক্ত করলাম, ফ্রম হবে, অ্যাবজলভ ফ্রম। দ্য প্রিস্ট অ্যাবজলভড হিম ড্যাশ সিন, এটাও ইম্পর্টেন্ট। দেখো দুটো এখানে, দুটো সেন্টেন্স অনুযায়ী যে দোষটাকেই মুক্ত করে দিল, মনে করো একজন ব্যক্তি, তার মধ্যে দোষ আছে, সেটাকেই মুক্ত করে দিল, তাহলে রয়ের সেন্স আসছে, এখানে কী হবে? ইয়েস, অফ হবে, অফ সিন, পুরোহিত তাকে পাপ থেকে মুক্ত করলো। এবার নেক্সট 10 নম্বরের কোশ্চেনটা দেখো, হি ইজ অ্যাবজর্ব ড্যাশ থট, ইয়েস অ্যাবজর্ব ইন হবে, মগ্ন থাকা। 11 দাগেরটা দেখো, আই শ্যাল অ্যাবস্টেন স্মোকিং, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে। অ্যাবস্টেন ফ্রম, ধূমপান থেকে বিরত থাকা, স্মোকিং। 12 নম্বরেরটা আমি আগের ক্লাসে করিয়েছি তোমাদের, আমি যে প্র্যাকটিস সেট আনছি সেখানে করিয়েছি। অ্যাক্সেসের রুলটা আমি বলে দিয়েছিলাম যে অ্যাক্সেস নাউনের সঙ্গে, অ্যাক্সেস যখন নাউন হয় তখন কি হয়, আর অ্যাক্সেস যখন ভার্ব হয় তখন কি হয়, এটা তোমরা মনে করার চেষ্টা করো, আমি বলছি আগে এটা করে নাও। অ্যাক্সেস ইয়েস টু হবে। দেখো উই হ্যাভ অ্যাক্সেস, এখানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেই, অ্যাক্সেস নেই, তাহলে এটা কি আছে অর্থে বোঝাচ্ছে, তাহলে এটা নাউন ফর্ম। তো যখন নাউন হবে তখন বলেছি যে এর পরে টু হবে, কিন্তু যদি এটা ভার্ব ফর্ম হতো তাহলে হতো না। যেমন আই ক্যান অ্যাক্সেস টু ইয়োর মোবাইল, তাহলে কিন্তু এটা হবে না। কেন? এখানে ভার্ব হচ্ছে, যেন আমরা ক্যানের পরে ভার্বের 1 নম্বর রূপ হয়। তো এই যে ছোটো ছোটো বিষয়গুলো, এগুলো তো রুল পড়তে হবে, মানে ক্লাস করাতে কয়েকটা বলবো তোমাদের, ওকে। আর যেটা কিছু বলার থাকবে না মুখস্থ করা, সেটা মুখস্থ করে যাবে। অ্যাক্সেসেবল কি হবে? হি ইজ অ্যাক্সেসেবল ড্যাশ অল, সে সবার কাছে সহজলভ্য, ইয়েস অ্যাক্সেসেবল টু হবে, এটাও কিন্তু টু হবে। ইয়োর অফার ইজ অ্যাকসেপ্টেবল ড্যাশ মি, তোমার প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল টু হবে, তা 14 অপশান এ হবে। 15 প্রশ্নটা দেখো, 15 দাগের, আই ওয়াজ অ্যাকম্প্যানিড ড্যাশ মাই ফ্রেন্ড, ইয়েস যারা অপশান এ করেছো অ্যাকম্প্যানিড বাই হবে, আমি আমার বন্ধুর সাথে সেখানে গিয়েছিলাম। এইবার দেখো এই কোশ্চেনটা মিনিংটা কেমন চেঞ্জ হয়ে গেল, হি ইজ সাফারিং ফ্রম ফিভার অ্যাকম্প্যানিড হেডেক। এবার দেখো আমার তো জ্বর এসছেই, তার সাথে মাথা ব্যথাটাও অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে, সাথে আছে, মাথা ব্যথাটাও সাথে আছে, তাহলে মাথা ব্যথাটাও সাথে আছে, সাথে থাকা উইথ, বুঝতে পারছো? দেখো তুমি কিন্তু পুরো সেন্টেন্সের মানেটা বুঝবে, তাহলেই তুমি অনেকটা আন্দাজ করতে পারবে। সরি, এখানে আর একটা জিনিস করবো, সাফারিং ফ্রম, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাফারিংয়ের পর ফ্রম বসে, যাই হোক এটা একটা বাক্যের মধ্যে ছিল, ওকে। আর দেখো
হেডেক। তাহলে এই বাক্যটা আর এই বাক্যটার মধ্যে পার্থক্য বুঝতে পারলে তো? চলো, দ্য গার্ল অ্যাকমপ্লিশ আমরা পড়েছি যে গুড, বেস্ট আমরা পড়েছি না, বেস্ট ইন। তাহলে এখানে কি হবে? ইয়েস, অ্যাকমপ্লিশ ইন ড্যান্সিং, ইন ড্যান্সিং অপশান বি হয়ে যাবে। যারা করছো লাস্টে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। অ্যাকমপ্লিশ ইন, বেস্ট ইন হয়। আচ্ছা, গুড কি হয়? গুড অ্যাট হয়, অ্যামেচার অ্যাট হয়। এবার দেখো 18 নম্বরের কোশ্চেন। 18, ড্যাশ ইয়োর অর্ডার আই ওয়েন্ট দেয়ার। এটা আমরা খুব পড়ি, অ্যাকর্ডিং টু ইয়োর অর্ডার আই ওয়েন্ট দেয়ার। তোমার নির্দেশ অনুযায়ী আমি সেখানে গেলাম। এখানে আমি তোমাদের যে তাড়াতাড়ি বলছি, তোমরা পজ করে কিন্তু অ্যাটেম্প্ট করবে। ইন ড্যাশ, দেখো এটা আর এটার মধ্যে পার্থক্য কী? এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ইন ড্যাশ উইথ ইয়োর ইনস্ট্রাকশন আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখানে হবে অ্যাক্রোডেন্স। ইন অ্যাক্রোডেন্স, ইন অ্যাক্রোডেন্স, অ্যাক্রোডেন্স উইথ, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ মনে রাখবে। হয় আগেরটা দেবে না, না পরেরটা দেবে না, এগুলোও কিন্তু মনে রাখবে। কখন ফ্রেজ দিয়ে দেবে আমি তোমাদের বলছি পরে, যে ফ্রেজের ব্যবহারটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু খুব দেয়। উই অ্যাকাউন্টেবল ড্যাশ গড ড্যাশ আওয়ার ডিড, ডিড মানে কর্ম। তো এখানে কোনটা হবে? কুড়িরটা, কুড়িরটা হবে অ্যাকাউন্টেবল টু, অ্যাকাউন্টেবল টু ফর আওয়ার ডিড, ফর আওয়ার ডিড আমাদের কর্মের জন্য। আমরা আমাদের কর্মের জন্য ঈশ্বরের কাছে দায়ী। অ্যাকিউজড, চিনতে পারছো কিছু? অ্যাকিউজড কতবার যে এসছে। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থিফট, অ্যাকিউজড অফ থিফট, থেফট এখানে থেফট হবে, চুরির জন্য। নেক্সট হচ্ছে অ্যাকাস্টমড, অ্যাকাস্টমড মানে অভ্যস্ত। ইয়েস, টু হবে। আই অ্যাম অ্যাকাস্টমড টু সাচ এ লাইফ। নেক্সট হচ্ছে অ্যাড, 23-এর দাগেরটা, অ্যাড টু হবে। অ্যাড টু, অ্যাড টু মানে যোগ করা, এটা একটা কিন্তু মানে অ্যাডের পরে টুই বসে। 24-এরটা দেখো, ডিউরিং মাই অ্যাবসেন্স হি উইল লুক আফটার মাই জব। দেখতে পাচ্ছ কত, এখানে যদি ভালো করে পড়ি এখান থেকে কত কিছু বোঝা যায়। এটা দেখো একটা ফিউচার ইনডেফিনাইট টেন্স, হি উইল লুক আফটার। লুক আফটারও একটা কিন্তু কি ফ্রেজাল ভার্ব এবং ফিউচার ইনডেফিনাইটেড স্ট্রাকচার। আচ্ছা, এখানে দেখো যেটা আছে ডিউরিং মাই অ্যাবসেন্স হি উইল লুক আফটার, দেখাশোনা করা মাই জব। দেখো আমার অনুপস্থিতিতে, ডিউরিং মাই অ্যাবসেন্স হি উইল লুক আফটার মাই জব, সে নিজের কাজ ছাড়াও আমার কাজটা দেখবে। তাহলে হি উইল লুক আফটার মাই জব, সে আমার কাজটা দেখবে। এখানে কি হবে? ইয়েস, ইন অ্যাডিশন টু হিজ ওন ডিউটি, তার কাজ ছাড়াও। এবার আমি বলি এই ইন অ্যাডিশন টু, একটু আগে বললাম ইন অ্যাক্রোডেন্স উইথ, ইন অ্যাডিশন টু, এগুলো খুব ইম্পর্ট্যান্ট ফ্রেজ। কীভাবে? দেখো এইটাকে চিনতে পারছো? ইন দ্য ডার্ক, ইন হাই স্পিরিট, ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, ইন টার্মস অফ যদি বলি এরকম। তাহলে এইগুলো আমাকে পড়তে হবে এবং এগুলোর স্পেসিফিক মিনিং, যেমন এইটা এসেছিলো এরকমভাবে তোমাদের লেডি কনস্টেবলে এসেছিলো ইন ড্যাশ ডার্ক, তাকে না জানিয়ে রাখা হয়েছিল। হাই স্পিড আছে, ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে। বলে না ইন টার্মস অফ কখন ইউজ হয়? বলে না জ্ঞানের দিক থেকে যদি আমি বলি তাহলে, যদি ফুটবল খেলার দিক থেকে বলি তাহলে ওর সঙ্গে কেউ পারবেন। ইন টার্মস অফ প্লেইং ফুটবল, এরকম ব্যাপার ক্ষেত্রে ইন টার্মস অফ হয়। তাহলে এখানে কী হবে? ইন অ্যাডিশন টু। যদি আরও যোগ করি আমি এর সাথে, এরকম ব্যাপারটা। অ্যাডিক্টেড, 25-এর দাগের কোশ্চেনটা বলো তোমরা কী হবে? ইয়েস, অ্যাডিক্টেড টু ওয়াইন, হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন। নেক্সট 26-এর দাগ, হি ইজ অ্যাডেপ্ট ড্যাশ মিউজিক, অ্যাডেপ্ট ইন মিউজিক। আমি বলছি ইন মিউজিক, এক্ষুনি বলছি, ওয়েট করো, এটা করো। হি ইজ অ্যাডেপ্ট
ড্যাশ ডিলিং উইথ দ্য মিডিয়া, অ্যাট ডিলিং উইথ দ্য মিডিয়া। এবার প্রশ্ন, এবার দেখো তাহলে ADEPT অ্যাডেপ্টের পরে আমরা দেখছি অ্যাটও হচ্ছে ইনও হচ্ছে। দেখো সব থেকে বেশি ব্যবহার হয় অ্যাট, বাট ইনও হয় কিছু কিছু ক্ষেত্রে। দেখো তোমরা এটা নিজেই করতে পারবে, যখন দেখবে যে ফিল ব্ল্যাঙ্কের পরে এরকম আইএনজি ফর্ম যুক্ত আছে এবং খুব শর্ট, তখন কিন্তু অ্যাড বসিয়ে দেবে। এটা দেখো এখানে আছে, যেমন হি ইজ অ্যাডেপ্ট অ্যাট মেকিং আদার লাইক ফুলিশ। আর যেখানে আছে হি ইজ অ্যাডেপ্ট ইন দ্য আর্ট অফ মেকিং, যখন এরকম কোনো একটা বড় ফ্রেজ থাকবে বা ক্লজ থাকবে তখন ইন হচ্ছে। হি ইজ অ্যাডেপ্ট অ্যাট পাজল মেকিং, ছোট পাজল মেকিং দেখেছো আইএনজি যুক্ত অ্যাট হচ্ছে। আর শি ইজ অ্যাডেপ্ট ইন দ্য ফিল্ড অফ স্টাডি রিগার্ডিং পাজল মেকিং, এই যে ইন হয়েছে ইন দ্য ফিল্ড। তো দুটোরই মিনিং একই, বেশি ব্যবহার হয় অ্যাট। যেমন এখানে দেখো আই অ্যাম অ্যাডেপ্ট অ্যাট আনসারিং, আই অ্যাম অ্যাডেপ্ট ইন দ্য আর্ট অফ আনসারিং। দেখো দুটোরই মিনিং এক, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো মিউজিক আছে ইন হয়েছে, আর এখানে দেখো অ্যাট হবে কারণ আইএনজি যুক্ত আছে ডিলিং উইথ দ্য মিডিয়া। দুটোরই মিনিং এক, তোমরা অ্যাট হিসেবে পড়ে রাখবে। যদি দুটো অপশনে দেয় তাহলে তোমরা সেটা এইভাবে তোমরা চিহ্নিত করতে পারবে। দ্য অ্যামাউন্ট ইজ অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট ড্যাশ আওয়ার ওয়ান্টস, ওয়ান্টস মানে চাহিদা, ইয়েস অ্যাডিকুয়েট টু হবে, এখানে অপশান ডি হয়ে যাবে। 29-এর দাগেরটা দেখো, আই স্টিল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্ল্যান, আমি এখনও আমার পরিকল্পনায় স্থির আছি। অ্যাডহেয়ার মানে স্থির থাকা, ইয়েস অ্যাডহেয়ার টু, অপশান এ হয়ে যাবে। নেক্সট, হিজ হাউস ইজ অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট কী হবে মানে একদম লাগোয়া, অ্যাডজেসেন্ট টু হবে। দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্নড ড্যাশ সানডে নেক্সট, এখানে দেখো অ্যাডজার্ন, এই ডি এর উচ্চারণটা বেশি হবে না, অ্যাডজার্নড ড্যাশ সানডে নেক্সট, সবাটি আগামী রবিবার পর্যন্ত মুলতুবি করা হলো, কী হবে টু হবে, ঠিক আছে অপশান টু, অপশান সি হয়ে যাবে। 32-এর দাগেরটা দেখো, দ্য মিটিং ওয়াজ, এটা কি হবে অ্যাডজার্ন ড্যাশ এ উইক, এখানে হবে ফর, এক সপ্তাহের জন্য মুলতুবি করা হলো। তাহলে এক সপ্তাহের জন্য যখন মুলতুবি হচ্ছে তখন ফর হচ্ছে, আর এখানে ড্যাশ সানডে নেক্সট রবিবার পর্যন্ত, তো বাক্য অনুযায়ী কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বাক্য অনুযায়ী কিন্তু প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো 33-এর দাগের প্রশ্নটা দেখো, ইয়োর কন্ডাক্ট অ্যাডমিট ড্যাশ নো এক্সকিউজ, কোনটা হবে অ্যাডমিট অফ হবে। তো 34-এরটা দেখো, হি ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ দ্য রুম, তাকে ঘরের মধ্যে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। তাহলে কোনো যখন অনুমতি দেবে তখন কি হবে, এখানে হবে ইনটু। দেখো এটা যদি ঘর হয় তাহলে বাইরে থেকে ভিতরে ঢুকবে, তাহলে কি হচ্ছে এখানে ইনটু এই জন্য বসবে, বুঝতে পারছো? তাহলে হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম, যখন ঘর ভিতর থেকে ঘরে প্রবেশ করবে ইনটু হবে, আর ইনটুর কনসেপ্ট তো আমরা এটাই জানি কম বেশি। এরপরে দেখো হি ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ ক্লাস 8, সে 8ম শ্রেণীতে ভর্তি করা হয়েছিল তাকে, তাহলে এখানে কি হবে অ্যাডমিট টু হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম অ্যাডমিটের পর অফ হচ্ছে, অ্যাডমিটের পর ইনটু হচ্ছে, অ্যাডমিটের পর টু হচ্ছে। তাহলে অ্যাডমিট দেখো অফ হবে কখন, যখন বলবে দোষ, এর রয়ের সেন্স আসবে দোষের জন্য তাকে স্বীকার। ইনটু হচ্ছে যখন ভিতর থেকে ঘরে ঢুকবে, আর যখন টু হবে তখন কোনো জায়গাতে ভর্তি করা হলো, ভর্তির যখন আসবে তখন হবে টু। তাহলে আমি তোমাদের জন্য একটা কমেন্টের কোশ্চেন রাখলাম, হি ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ দ্য হসপিটাল আফটার দ্য অ্যাক্সিডেন্ট, এটার কোনটা সঠিক হবে, টু হবে না উইথ হবে না ইনটু হবে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমি খুব খুশি হব যে বন্ধুরা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছে এবং কমেন্ট করছে, ঠিক আছে? তো এটা তোমরাই বলো, কারণ এইখানে আমি বলেই দিলাম তোমাদের 3টের মধ্যে একটা হবে, আর 3টে যদি খুব ভালো করে বোঝো তাহলে এটা পারবে। তো চলো 36-এর দাগের কোশ্চেনটা দেখো, ইউর প্ল্যান ইজ অ্যাডভার্স ড্যাশ আওয়ার ইন্টারেস্ট, এখানে অ্যাডভার্সের পরে কি হবে অ্যাডভার্স টু হবে, অপশান এ। তারপরে দেখো অ্যাফেকশান, নাউন ফর্ম আছে, হি হ্যাজ ডিপ অ্যাফেকশান
মনে রাখবে নাউনের ক্ষেত্রে এখানে ফর হবে, জন্য, আমার জন্য। এখানে প্রতির জন্য কিন্তু তুমি এখানে অ্যাট অথবা টু করতে পারবে না, অ্যাফেকশন টু মি হবে না। এখানে কিন্তু নাউন যখন থাকবে তখন মনে রাখবে ফর। কারণ দেখো এইখানটায় দেখো যখন অ্যাডজেক্টিভ আসবে, হি ইজ অ্যাফেকশনেট ড্যাশ হিজ ইয়াঙ্গার ব্রাদার, এখানে কি হবে, অ্যাফেকশনেট টু হবে, ঠিক আছে, এক্ষেত্রে টু হবে। আর যখন নাউন ফর্ম হবে তখন কি হবে, ফর হবে, আর এখানে কি হবে, টু হবে, অ্যাফেকশনেট টু। আচ্ছা, আবার এক্ষেত্রে আর একটা দেখো কোশ্চেন আছে যে হি ইজ অ্যাফেকশনেট ড্যাশ অল দ্য চিলড্রেন, সে যখন সে সব শিশুদের প্রতি স্নেহশীল, তখন কিন্তু আবার একটা অন্য কি প্রিপোজিশন হবে, কি হবে, টুয়ার্ডস হবে, টুয়ার্ডস হবে, ওকে। যখন অনেকের প্রতি সে যত্নশীল তখন সেটা হয়ে যাবে টুয়ার্ডস। দেখো নেক্সট 40-এর শেষ কোশ্চেন, হিজ স্টোরি অ্যাকর্ড ড্যাশ মি, অ্যাকর্ড মানে মিল থাকা, তাহলে কি হবে এখানে কারেক্ট আনসার 40-এর অ্যাকর্ড উইথ মি, তার গল্পটা আমার সঙ্গে মিল আছে। তো আজকে আমরা 40টা আনলাম, 40-এর মধ্যে কত হলো, তোমরা যদি 30টা হয় এরকমভাবে কমেন্ট করবে। আর একটা আমি দিয়েছি অ্যাডমিটের পর একটা হোম টাস্ক দিলাম, এখনই কমেন্ট করে জানাবে আমাকে। আর তোমরা কি এই ধরনের ভিডিও চাও, আমি টপ 200 আনবো, এটাই যদি করে যাও এখান থেকে কমন আসবে। ফেজাল ভার্বেরও ভিডিও এইভাবে আনবো তোমরা যদি বলো, আর আমাদের তো প্র্যাকটিস শেষ চলছে, সেটা তো আমি আনছি তোমাদের।